আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ আনসারুজ্জামান, কোরআন ইনস্ট্রাক্টর, ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল একাডেমি। আমাদের ফ্রি অনলাইন কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা সর্বশেষ ক্লাস নিব। আমরা ধারাবাহিকভাবে আমাদের আরবি কায়দা শেষ করার পরে, বেসিক নিয়মগুলো শেষ করার পরে আমরা আপনাদেরকে নিয়মিত কোরআন শরীফ থেকে আমরা আয়াতগুলা লিখে বানান করে এবং কি কায়দা আয়াতের মাঝে যে কায়দাগুলো আসছে সেগুলা সহ আমরা আপনাদেরকে আহ, পড়ে তেলাওয়াত করে শুনিয়েছি। পাশাপাশি আমরা বিভিন্ন মাসনুন দোয়া এবং সূরাগুলো 10টা বেসিক সূরা আপনাদেরকে প্রতিদিন একটা একটা করে আমরা তেলাওয়াত করে শুনিয়েছি, মাসকে করাইছি। তো আজকেও আমরা সূরা বাকারার কিছু আয়াত নিয়েছি। পাশাপাশি আমরা আজকে যে দোয়াগুলো পড়বো সেটি হচ্ছে আমরা যে রেগুলার নিয়মিত খাবার খাই, খাওয়ার শুরুতে এবং খাওয়ার শেষে কি দোয়া পড়তে হয় ওই দোয়াগুলা আমরা শিখবো ইনশাল্লাহ। পাশাপাশি আমরা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসটা শিখবো ইনশাল্লাহ। তো আমরা আশা করব আপনারা আজকের ক্লাসটি খুবই মনোযোগ দিয়ে দেখবেন এবং শুরু থেকে আমাদের যে ক্লাসগুলো ছিল এগুলো আমাদের পেজে অবশ্যই থাকবে, আপনারা এগুলা নিয়মিত দেখবেন। ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত কোরআন শরীফটা শিখতে পারবেন। তো ক্লাসের শুরুতে আমরা অবশ্যই আমাদের ক্লাসটি শেয়ার করে দিব, নিজেও শিখবো এবং অন্যদেরকেও শেখার জন্য সুযোগ করে দিব। আমরা আমাদের ক্লাসে যাচ্ছি। ওয়াইদ ক্বালা, ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, হামজা জের ই, জালে যুদুন ইদ, ওয়াইদ, কফ খালি আলিফ জবর ক, লাম জবর লা, ক্বালা, ওয়াইদ ক্বালা, ওয়াইদ ক্বালা, র জবর র, বাইতাছি রব, বা পেশ বু, কাফ জবর কা, রব্বুকা, ওয়াইদ ক্বালা রব্বুকা, ওয়াইদ ক্বালা রব্বুকা, লাম জের লি, লাম জের লিল, মিম জবর মা, লাম খাড়া জবর লা, উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল। আমরা মোটা চিহ্ন দেখলে চারা একটা নিয়ে পড়বো। লিল মালা, হামজাদের ই, কাফ জবর কা, তাজের তি, ইকাতি, ইকাতি, লিল মালা ইকাতি, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি। আপনারা যে বিষয়টা সবচেয়ে খেয়াল করবেন যে হরকত একটার সাথে, একটা হরফের সাথে আরেকটা হরফের হরকত আমরা কিভাবে মিলিয়ে পড়ি সেই বিষয়টা খেয়াল করবেন। অর্থাৎ প্রতিটা হরফের যে হরকতটা আছে সেটার উচ্চারণ কি হয় সেই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আমাদের ই নুন তাসদীদ ইন, নুন জের নি, একজন নি, ইন্নি, ইন ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে এবং মিমে তাসদীদ হইলে ওয়াজিবে গুন্না। ইন্নি, জেরের বাম পাশে জমালা ইয়া, মদের হরফ, জিম খালি আলে জবর যা, আইন জের ই, লাম দুই পেশ লুং, জাইলুং, জাইলুং, পাজের ফিল আমে যখন ফিল, আমরা জবর আর ওয়াজিব আর, দদ জের দি, আউদি, ফিল আউদি, ইন্নি জাইলুং ফিল আউদি, খ জবর খ, লাম জের লি, একজন লি, খলি, ফা জবর ফা, তা দুই জবর তান, খলিফাতান, লাম জের লি, জেরের বাম পাশে যতমালা ইয়া, মধ্যে তবাই, খলিফাতান। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, তাহলে খলিফাতান, তানবিনের বামে ইকফার হরফ কফ আসছে, তানবিনের বামে ইকফার হরফ কফ আসছে। নুন সাকিনা বা তানবিনের বামে যদি ইকফার 15 হরফের কোন হরফ আসে, তাসা, জিম দাল, দাল জা, সিন শিন, সদ তজ, ফা কফ কাফ, তাহলে ইকফা করিয়া পড়তে হবে, অর্থাৎ গুন্না করি পড়তে হবে। কফ খালি জবর ক,
লাম পেশ লু ওয়াও জজম লু উপরে চিকন চিহ্ন অলু হামজা জবর আ তা জবর তা জিমের জন্য তাজে আতাজে আইন জবর আ লাম পেশ লু আলু আতাজে আলু কলু আতাজআলু ফাজের ফি এর ফি হা খালি জবর হা ফি হা মিম জবর মা নুনে জজম ইয়া তাসিদ মাই নুন সাকিনের বামে ইদগামে বাগুন হরফ ইয়া আছে ইয়াকে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়তে হবে মাই মাই ইয়া পেশিউ ফাজম ইউফ সিনদেসি দাল পেশ দু সিদু ইউফসিদু মাই ইউফসিদু মাই ইউফসিদু মাই ইউফসিদু ফাজের ফি এর ফি একালের মধ্যে তবাই হা খালি তখন হা ফি হা قالوا أتجعل فيها من يفسد فيها وزور وا يا جور يا سين جب يس فازر في كابش فازر في ويس في كابش کو দাল তাসিদ কুদ দাল জেদ দি কুদ দি মিম খালি জর মা উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল চার আলিফ মোটা চিহ্ন দেখলে আমরা চার আলিফটা নিয়ে পড়ব হামজা জবর আ ওয়ায়াসফিকুদ দিমাআ ওয়ায়াসফিকুদ দিমাআ قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء وذروا نون دورنا هاي نح نون بش نو ونحن نون بش نو سنجوسا بايتدي سب نسب বাজের বি হাপেশু বিহু নুসাব্বিহু নুসাব্বিহু ওয়া নাহনু নুসাব্বিহু বাজের বি হা জবর হা মিম জবর হাম দাল জেদ দি কাফ জবর কা দিকা বিহামদিকা বিহামদিকা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া জবর ওয়া নুন পেশ নু কব জবর ওয়ানু কব জবর ক দাল তাসিদ কদ দাল জেদ দি সিন পেশ সু দিসু ওয়ানু কদ দিসু ওয়ানু কদ দিসু লাম জবর লা কাব জবর কা লাকা ওয়ানু কদ দিসু লাকা ওয়ানু কদ দিসু লাকা কব খালি জবর ক লাম জবর লা কলা আমাদের ই নুন তাসিদ ইন নুন জেদ নি আর নি জেরের বাম পাশ জজমালা ইয়া মদের হরফ ইন্নি হামজা জবর আ লাম আ আইন জজম আ লাম জবর লা মিম পেশ মু লামু আলামু ইন্নি আলামু ক্বালা ইন্নি আলামু মিম খালি জবর মা লাম খালি জবর লা মা লা তা জবর তা আইন জজম তা লাম জবর লা তাআলা মিম পেশ মু মু নুন জবর না মুনা তাআলামুনা মা লা তা'লামুন পেশ মদর হরফে বাম হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ এখানে ইন্নি উপরে চিকন চিহ্ন হবে তিন আলিফ মত ক্বালা ইন্নী
ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওয়া জবর ওয়া, আইন জবর আ, লামে তাসদীদ আল, লাম জবর লা, মিম জবর মা, লামা, ওয়া আল লামা, ওয়া আল লামা। হামজা খাল জবর আ, দাল জবর দা, মিম জবর মা, লামের জন্য মাল, আদামাল, ওয়া আল্লামা আদামাল। ওয়া আল্লামা আদামাল, হামজা জবর আ, সিন জজম আস, মিম খালিয়াল জবর মা, উপরে মোটা চিহ্ন মা, চারালি, হামজা জবর আ, আদামাল আসমা আ। কাফেশ কুল, লামে তাসদীদ কুল, লাম জবর লা, কুল্লা, তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হবে, কুল্লা, আ খাড়া জবর হা, কুল্লাহা। তারপরে সু, মিমে তার সুম, মিম জবর মা, সুম্মা, আইন জবর আ, র জবর আর, দ জবর দ, আপে সু, মিমে তার হুম, আর দ হুম, সুম্মা আর দ হুম, সুম্মা আর দ হুম, আইন জবর আ, লাম জবর লা, লামে জজম লাল, আলাল, মিম জবর মা, লাম খা জবর লা, উপরে মোটা চিহ্ন মালা, আমাদের ই, কাফ জবর কা, তাজের তি, ইকাতি, আলাল মালাইকাতি, আলাল মালাইকাতি। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। ফা জবর ফা, কফ খালি জবর ক, লাম জবর লা, ফাকালা, হামজা জবর আ, নুন জজম আম। দেখেন নুন সাকিনের কায়দা, নুন সাকিনের বামে ইকলাবের হরফ বা আসছে, এজন্য নুন সাকিনকে গুন্নার সহিত মিম করিয়া পড়বো, গুন্নার সহিত মিম করিয়া পড়বো, অর্থাৎ আম পড়া হবে না, কি হবে আম, আম। বাজের বি, হামজা পেশ উ, আজম উ, বি উ, আম বি উ, নুন জের নি, আজম নি, আম বি উ নি, আম বি উ নি, আম বি উ নি, ফাকালা আম বি উ নি। বাজের বি, হামজা জবর আ, সিন জজম আস, মিম খালিয়া জবর মা, উপরে মোটা চিহ্ন বি আসমা, হামজা জের ই, বি আসমা ই, হা খাড়া জবর হা, উপরে চিকন চিহ্ন, মধ্যে মুনফাসিল, হামজা পেশ উ, হা উ, লাম খালিয়া জবর লা, উপরে মোটা চিহ্ন, মধ্যে মুত্তাসিল, চার আলিফ, হা উলাই, হামজা জের ই, নুন জজম ইন। দেখেন নুন সাকিনের বামে ইকফার হরফ কাফ আসছে। আমরা প্রতিটা শব্দ শব্দে যে বেসিক নিয়মগুলো আসতেছে, নুন সাকিন, তানবিনের কায়দা, আর মদর হরফের কায়দা, ওয়াজিব গুন্নার কায়দা, আমরা কিন্তু বারবার আপনাদেরকে সেগুলো ধরিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা নিজের কোরআন শরীফ পড়ার সময় বিষয়গুলো পুরোটা মনে থাকে আপনাদের। কাপেশ কোন নুন কুম, নুন সাকিনের বামে ইকফার হরফ তা, দেখেন দুইটা ইকফার গুন্না আসছে, ইন কুম, তাপেশ তুমিমের জন্য তুম, ইন কুম তুম, সদ খাওয়া যাব স, দাল জের দি, কবজের কি আজম তি, স দি তি, কি মধ্যে তো ভাই এক আলিফ, নুন জবান না, স দি তি না। দেখেন এখানে আমরা আয়াত শেষ ওয়াকফ করব, মধ্যের হরফের বাংলা হরফে যদি আমরা ওয়াকফ করি, তাহলে মধ্যে আরজি ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়বো, ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। আচ্ছা, ইন কুনতুম সাদিকিন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء
ইন কুনতুম সাদিকিন। কফ খালি এর জবর ক, একালির মধ্যে তবাই, লাম পেশটু ওয়াজন লু, ক লু, সিন পেশটু বাইজন সুব, হা খাড়া জবর হা, সুব হা, নুন জবর না, কাপ জবর কা, নাকা, সুব হা নাকা। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে আমরা একালিপটা নিয়ে পড়বো, সেগুলো হচ্ছে একালির মধ্যে তবাই। ক্বালু সুবহানাকা, লাম খালি এর জবর লা, এনজেরি লামে জবর ইল, মিম জবর মা, লা ইল মা, নুন লাম জবর লা, নুন খালি এর জবর না, উপরে চিকন চিহ্ন, মধ্যে মুনফাসিল, লা ইল মালানা, লা ইল মালানা। আমরা যে ই লামে তাসদীদ ইল, লাম খালি এর জবর লা, ইল্লা, মিম খালি এর জবর মা, ইল্লা মা, আইন জবর লামে তাসদীদ আল, লাম জবর লা, মিম এর জবর লাম, আল্লাম, তা জবর তা, নুন খালি এর জবর না, তানা, আল্লাম তানা, ইল্লা মা আল্লাম তানা। হামজাদের ই নুনে তাসদীদ ইন, ওয়াজিব গুন্না, নুন জবর না, কাজ জবর কা, নাকা, ইন্নাকা, হামজা জবর আ, নুন জবর আং, তা জবর তা, লাম জবর তাল, আং তাল, ইন্নাকা আং তাল, আইন জবর আ, লাম জের লি, আলিফ লি, আলি, মিম পেশমু, লাম জবর মুল, আলিমুল, ইন্নাকা আনতাল আলিমুল, হা জবর হা, কাফ জের কি, আলিম কি, মিম পেশমু, হাকিমু, কি মদর, কি মদর হরফ, ঠিক আছে, মধ্যে তবাই একালিপ। আর ওয়াকফ অবস্থায়, ওয়াকফ পেলে কি হবে, মদর হরফের বাংলা হরফ ওয়াকফ হলে মধ্যে আর যে ডান দিকের হরকতকে তিন একটা নিয়ে পড়তে হবে। দেখেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা আবার শুরু থেকে একবার তেলাওয়াত করব। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া 'আল্লামা আদামাল আসমা'a কুল্লাহা থুম্মা 'আরাদাহুম 'আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমা'i হাউলা'i ইন কুনতুম সাদিকিন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم।
দেখেন আমরা আরো কিছু আয়াত দেখব। কফ খালি আলিফ জবর ক, লাম জবর লা, কলা। কফ খালি আলিফ জবর ক, লাম জবর লা, কলা। ইয়া খাড়া জবর ইয়া, উপরে চিকন চিহ্ন, মধ্যে মুনফাসিল, তিন আলিফ। হামজা খাড়া জবর আ, দাল জবর দা, মিম পেশ মু, দামু, আদামু। কলা ইয়া আদামু। হামজা জবর আ, নুন জজম আম। নুন সাকিনের বামে ইকলাবের হরফ বা আসছে, ইকলাব করিয়ে পড়তে হবে। আম, নুন সাকিনকে গুণনার সহিত মিম করিয়ে পড়বো। আম, বাজের বি, হামজা জজম, বাজের বি, হামজা জজম বি, আম বি, হাফেশু মিমের জম হুম। দেখেন মিম সাকিনের কায়দা, মিম সাকিনের বামে বা আসলে ইকফায়ে শাফি বলা হয়, গুণনা করে পড়তে হবে। আম বি হুম। قال يا آدم أنبئهم। বাজের বি, হামজা জবর আস, সিনের জবর আস, মিম খালির জবর মা, উপরে মোটা চিহ্ন, মধ্যে মুত্তাসিল, বি আসমা। হামজাদের ই, হাদের হি, মিমের জবর হিম, ইহিম, বি আসমা ইহিম। قال يا آدم أنبئهم بأسمائهم। ফা জবর ফা, লাম জবর লাম, মিমে তাসদীদ লাম, মিম খালির জবর মা, উপরে চিকন চিহ্ন, মধ্যে মুনফাসিল, ফালাম মা, তিন আলিফ টান। হামজা জবর আ, নুন জজম আম, নুন সাকিনের পামে ইকলাব হরফ বা আসছে, এই জন্য আমরা নুন সাকিনকে গুণনার সহিত মিম করিয়া করব। আম, বা জবর বা, হামজা জবর আ, বা আ, হাফেশু মিমে জজম হুম। আম বা আ হুম, মিম সাকিনের পামে বা আসছে, মিম সাকিনের বামে কি আসছে, বা আসলে ইকফায়ে শাফি গুণনা করতে হবে। আম বা আহুম, মিম সাকিনের পরে বা আর মিম আসলে গুণনা করব। এছাড়া আর কোনো হরফ আসলে আমাদের গুণনা করতে হবে না, বরং স্পষ্ট করিয়ে পড়তে হবে। বাজের বি, হামজা জবর আস, সিনের জবর আস, মিম খালির জবর মা, উপরে চিকন, উপরে মোটা চিহ্ন, বি আসমা, চার আলিফ। হামজাদের ই, হাজের হিম, হিম, ইহিম, বি আসমাইহিম। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم। কফ খালি জবর ক, লাম জবর লা, কলা। হামজা জবর আ, লামে জজম লাম, আলাম। হামজা জবর আ, লাম জবর লাম, মিমে জজম লাম। হামজা জবর আ, লাম জবর লাম, মিমে জজম লাম, আলাম। কলা আলাম, হামজা জবর আ, কফ পেশ কু, লামে জজম, লামে তাসদীদ কুল, আকুল, লাম জবর লা, কাফ পেশ কু, মিমে জজম কুম, লাকুম, আকুল লাকুম। কলা আলাম আকুল লাকুম। হামজাদের ই, নুন তাসদীদ ইন, নুন জেরনি, ইয়া জজম নি, ইন্নি, উপরে মোটা চিহ্ন, চিকন চিহ্ন, মধ্যের উপর উপরে চিকন চিহ্ন, মধ্যে মুনফাসিল। ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়তে হবে। ইন্নি, হামজা জবর আ, আইন জজম আ, লাম জবর লাম, মিম পেশ মু, লামু, আলামু। ইন্নি আলামু, গইন জবর গয়, ইয়া জজম গয়, বা জবর বা, সিন তাসদীদ বাস, গয় বাস।
সিন জবর সা, মিম খাড়া জবর মা, ওয়া খাড়া জবর ওয়া, সামাওয়াতি, সামাওয়াতি। খাড়া জবর হলে, খাড়া জবর খাড়া যে উল্টা পেশ হলে আমরা এক আরেকটা নিয়ে পড়বো। গায়বাস সামাওয়াতি, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি। ওয়া জবর ওয়া, লামে জজম ওয়াল, হামজা জবর আর, ওয়া জজম আর, দদ জের দি, আরদি, ওয়াল আরদি। ওয়া জবর ওয়া, হামজা জবর আ, আইন জবর আ, লাম জবর লাম, মিম পেশ মু লামু, আ'লামু ওয়া আ'লামু। মিম খালি জবর মা, তা পেশ তু, বা জবর তুবে, দাল পেশ দু, আজন দু, মধ্যে তবাই, নুন জবর না, দুনা, মা তুবে দুনা, ওয়া আ'লামু মা তুবদুনা। ওয়া জবর ওয়া, মিম খালি আলিফ জবর মা, কাফ পেশ কু ওয়া মা, কাফ পেশ কু নুন জন কুম, তা পেশ তু, মিম জন তুম, কুনতুম। ওয়া মা কুনতুম, নুন সাকিনের বামে ইকফার হরফ তা আসছে, এইজন্য গুণনা করে পড়তে হবে। তা পেশ তু, তুম, ওয়া মা কুনতুম। তা জবর তা, কাফে জবর তাক, তা পেশ তু, মিম পেশ মু, অজন মু, মধ্যে তবাই, নুন জবর না, মুনা, তাকতুমুনা, ওয়া মা কুনতুম তাকতুমুন, ওয়া আ'লামু মা তুবদুনা, ওয়া মা কুনতুম তাকতুমুন। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। ওয়া জবর ওয়া, হামজা জের ই, জালে জজম ইদ, ওয়া ইদ, ওয়া পেশ কুল, লামে জজম কুল, নুন খালি রে জবর না, কুল না, ওয়া ইদ কুল না, ওয়া ইদ কুল না, লাম জের লি, লামে জজম লিল, মিম জবর মা, লাম খাড়া জবর লা, মালা, উপরে মোটা চিহ্ন চার আরেকটা নিয়ে পড়বো, লিল মালা। হামজা জের ই, কাফ জবর কা, ইকা, তা আছে তি, সিন জম তিস, লিল মালাইকাতিস, জিম পেশ জু, দাল পেশ দু, আলিম দু, জুদু, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতিস জুদু। লাম জের লি, হামজা খাড়া জবর আ, লি আ, দাল জবর দা, মিম জবর মা, দামা, লি আ দামা, লি আ দামা। ফা জবর ফা, সিন জবর সা, ফাসা, জিম জবর দা, জিম জবর যা, দাল পেশ দু, ওয়াজন দু, উপরে চিকন চিহ্ন, মধ্যে মুনফাসিল, তিন আরেকটা নিয়ে পড়বো, ফাসাজাদু, ফাসাজাদু। হামজা জের ই, লামে তাসদীদ ইল, লাম খালি আলিফ জবর লা, মদের হরফ, মদের হরফের উপরে চিকন চিহ্ন, মধ্যে মুনফাসিল, তিন আরেকটা নিয়ে পড়তে হবে, ইল্লা। হামজা জের ই, বাজন ইবে, লাম জের লি, ইয়াজ লি, সিন জবর সা, লিসা, ইবলিসা, ইল্লা ইবলিসা, ফাসাজাদু ইল্লা ইবলিসা। হামজা জবর আ, বা খাড়া জবর বা, আবা, আবা। খাড়া জবর হলে আমরা এক আরেকটা নিয়ে পড়বো, ওয়া জবর ওয়া, সিনে জজম ওয়াস, ওয়াস, ওয়া জবর গিয়ে সরাসরি সিনে জজমকে ধরবে, ওয়াস, তা জবর তা, কাফে জজম তাক, ওয়াস তাক, ওয়াস তাক, বা জবর বা, র জবর র, বারো, ওয়াস তাক বারো। ওয়া জবর বা, কাফ খালি রে জবর কা, ওয়া কা, নুন জবর না, ওয়া কানা, মিম জের মি, নুন জবর না, লাম জের নাল, মিনাল, কাফ খাড়া জবর কা, ফা জের ফি, র জের রি, রি, কা ফিরি, নুন জবর না, কাফিরিনা, ওয়া কানা মিনাল কাফিরিন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ
فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين তাহলে আমরা পুরোটা আরো একবার তেলাওয়াত করে দেখব قال يا آدم أنبئهم بأسمائهم ইকলাবের কায়দা মিম সাকিনের ইকফায়ে শাফি কায়দা فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين
আমরা তাহলে সূরা বাকারা থেকে আমরা অনেকগুলো আয়াত লিখে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে কোরআন শরীফ তেলাওয়াতটা শিখতে হয়। আর এই কোর্সের শুরু থেকে আমরা আপনাদেরকে হরফ থেকে শুরু করে একদম বেসিক যে কায়দাগুলো আছে, প্রথমে হরফ শিখিয়েছি, এরপরে আপনাদেরকে আমরা যুক্ত বর্ণ অর্থাৎ মোরাক্কাব হরফ শিখিয়েছি, এরপরে হরকত দিয়ে কিভাবে হরফগুলোর উচ্চারণ হয় সেটা আমরা শিখিয়েছি। পাশাপাশি মদের হরফ মদ 10 প্রকার, মদ 10 প্রকার আছে। নুন সাকিন তানবিনের কায়দা, মিম সাকিনের কায়দা, র উচ্চারণের কায়দা, বেসিক যে বিষয়গুলো আছে আপনার তেলাওয়াতের ক্ষেত্রে যে নিয়মগুলো আপনার কোরআন তেলাওয়াতে আসে সবকিছু আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক ক্লাসে আপনাদেরকে শিখিয়েছি। পাশাপাশি বেসিক যে 10টা সূরা আছে, সূরা ফিল থেকে সূরা নাস, এই সূরাগুলোও কিন্তু আমরা 2বার করে আপনাদেরকে রিভাইজ দিয়েছি। তো আজকে আমাদের শেষ ক্লাস। আজকেও আমরা কোরআন শরীফ থেকে আয়াত লিখে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে বানান করতে হবে, কিভাবে হরকতওয়ালা হরফ উচ্চারণ করতে হবে, কিভাবে মদের উচ্চারণ করতে হবে, মদওয়ালা হরফ কিভাবে পড়তে হবে, নুন সাকিন তানবিন গুলা কিভাবে আমরা আদায় করব, সেগুলো আমরা প্রতিটা শব্দে শব্দে আপনাদেরকে দেখিয়েছি। এক একটা কায়দা কিন্তু আমাদের অনেকবার আসছে, প্রতিটা আয়াতে কিন্তু বারবার কিন্তু এই একই নিয়মগুলো আসে। তো এগুলো আমরা ধরে ধরে শিখিয়েছি। পাশাপাশি আমরা কিছু মাসনুন দোয়া আপনাদেরকে শিখিয়েছি, মসজিদে প্রবেশ করার সময় এবং বাইরে হওয়ার সময় কি দোয়া করতে হয়, তারপরে পায়খানাতে ঢোকার সময় এবং বাইরে হওয়ার সময় কি দোয়া করতে হয়। পাশাপাশি আজকে আমরা আপনাদেরকে আরো কিছু দোয়া শিখাবো। যেমন খাবার শুরুতে কি দোয়া করতে হয়, খাবার শুরুতে একটা দোয়া আছে সেটা পড়তে হয়। পাশাপাশি যদি শুরুতে দোয়া পড়তে ভুলে যায় তাহলে মাঝখানে স্মরণ আসা মাত্রই আমরা এই দোয়াটা পড়বো এবং খাবার শেষ করার পর আমরা নিচের এই দোয়াটা পড়বো। তাহলে খাবার শুরুতে দোয়া পড়তে হয় হচ্ছে, দেখেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি, বিসমিল্লাহি। আপনারা হচ্ছে ছোট ছোট অংশ ভাগ করে করে শিখবেন, তাহলে হচ্ছে সহজে মুখস্থ করতে পারবেন। বিসমিল্লাহি, বিসমিল্লাহি, শুরুতে এই অংশটুকু শিখবেন। বিসমিল্লাহি ওয়া আলা, ওয়া আলা, ওয়া আলা, বিসমিল্লাহি ওয়া আলা। এই যে আমি যেভাবে দেখাই দিচ্ছি সেভাবে আপনারা একটু একটু শিখবেন, আবার পিছনেরটার সাথে জোড়া দিয়ে একসাথে আবার মুখস্থ বলার চেষ্টা করবেন। বারাকাতিল্লাহ, বারাকাতিল্লাহি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহি। দেখেন, তাহলে খাবার শুরুতে আমরা কি দোয়া পড়বো? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহি। এরপর হচ্ছে কি, খাবার শুরুতে যদি বিসমিল্লাহ পড়তে আমরা ভুলে যাই, খাবার শুরুতে যদি বিসমিল্লাহ পড়তে যদি ভুলে যাই তাহলে আমরা পড়বো হচ্ছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। বিসমিল্লাহি, এটা আপনারা সবাই পারেন। আউয়ালাহু, আউয়ালাহু শব্দটা একদম সহজ। ওয়া আখিরাহু, এগুলো আমরা এটাও একদম সহজ শব্দ। আউয়ালাহু ওয়া আখিরাহু শব্দ শব্দ আমরা শিখবো। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, আউয়ালাহু ওয়া আখিরাহু, আউয়ালাহু ওয়া আখিরাহু। এটা পড়লে আর এটা পড়া লাগবে না। যদি এটা প্রথমটা পড়তে ভুলে যাই তাহলে দ্বিতীয়টা আমরা পড়ব। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এরপর হচ্ছে খাবার শেষে, খাবার শেষের দোয়া। খাবার শেষে কি দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী। এই যে আমি যে ভাগ করে দিচ্ছি এভাবে আপনারা শিখবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, 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 আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা, ওয়া সাকানা,
আতআমানা ওয়া সাকানা। ছোট ছোট বাক্য করে করে আমরা পড়ব। আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা ওয়া জাআলানা আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। মিনাল মুসলিমিন, মিনাল মুসলিমিন। দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। মিনাল মুসলিমিন। আচ্ছা, আমরা এখন সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসটা আমরা আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো। সূরাতুল ফালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল, আমরা কুল বললে কিন্তু হবে না। কুল 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 আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। মিন শাররি মা খলাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ওয়া মিন শাররিন নাফাসাতি ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমরা আরো একবার তেলাওয়াত করব এখন সূরাতুল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরাতুন নাস এখন তেলাওয়াত করব আমরা সূরাতুন নাস। কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস মালিকিন নাস ইলাহিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাযী ইউওয়াসওয়িসু ইউওয়াসওয়িসু আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আরেকবার আমরা পড়তেছি। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
আমাদের আজকে আমাদের ফ্রি অনলাইন কোরআন শিক্ষা কোর্সের আজকের ক্লাসের মাধ্যমে আমরা আমাদের পুরো কোর্সটি কমপ্লিট করেছি। তো আপনারা আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের এই ক্লাসগুলো অবশ্যই আপলোড করা থাকবে। আপনারা হচ্ছে যদি আপনাদের কোথাও ল্যাকিংস থাকে তাহলে অবশ্যই শুরু থেকে প্রতিটা ক্লাস আবারও করবেন আশা করি, এবং সেই অনুযায়ী আপনারা আমি যেভাবে আপনাদেরকে ক্লাসে দেখিয়েছি সেভাবে আপনারা ভিডিওটি দেখবেন এবং কি নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত কোরআন তেলাওয়াত করতে পারবেন। আজকের জন্য আমাদের এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।